গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখো আজকে সানডে মানেই বাজারের দিন, বাজারের চিন্তা। সকাল সকাল উঠে ছেলে ঘুমাচ্ছে, আমি দরজা লক করে বাজারে বেরিয়ে পড়লাম যে সবজি বাজার কিনবো, মাছ কিনবো, মাটন কিনবো। সারা সপ্তাহের বাজার মোটামুটি রবিবারে করি, তারপর এক্সট্রা অনেক কিছু নিতে হয় সকাল সকাল। তো চলো দেখো এখন বেরোচ্ছি বাজারে। সবজি বাজারে দেখো সবজি, আলু, পেঁয়াজ সব কিছু ভেবে ভেবে নিতে হয়, গুছিয়ে গুছিয়ে। তারপরে আবার মাটনও নেব, মাছও নেব। সবজি তো ছেলে খেতে চায় না, কোনটা কি নেব সেটা ভেবে ভেবে আমাকে অনেক চিন্তা করে করে সবজি নিতে হয়। তা সবজির দোকানে সবজিটা নিয়ে আবার রেখে দিই, তারপর আবার মাছের দোকানে, মাটনের দোকানে যাই। দেখো মাটন এত ভালো এখানে পাওয়া যায়, ছোট মাটন। তো আমি তো চিনি না, ওরা দিলে তখন রান্না করে খাওয়ার সময় বোঝা যায়, কিন্তু ওরা বলে না ভালো, খুব ভালো। আমি এটা মানে কি অনেক জেনে জেনে, নতুন এসেছি তো জানি না, মানুষের থেকে জিজ্ঞাসা করে জানতে পারছি কোথায় কি ভালো পাওয়া যায়। তো এখানে বেশ ভালো মাটনটা মানে রান্না করে বোঝা গেল। তারপর মাছ দেখো এরা কাটে, এত বাজেভাবে মাছ কেটেছে, মানে পুরো ইয়ে দিয়ে কাটে, বটি দিয়ে কাটে না, খুব বাজেভাবে মাছ কেটেছে। ছেলেটা তো একদমই পারে না মাছ কাটতে। এখন দেখো বাড়ি চলে এলাম, বাড়ি এসে সব সবজি টবজি রেখেই ছেলেকে বললাম যে তুই গরম জল করে খেয়েছিস কি না? বলে না আমি খাইনি। দেখো সবজিগুলো সব আগে বার করে রেখে ড্রেস ছাড়ারও সময় পাইনি, যে না একটু কাজে গিয়ে নিই, তারপরে হাতের কাজটা, তারপর আমি ড্রেস ছাড়বো। তখন ওইগুলো সব ধোয়াধুয়ি করলাম, সব বাটিতে করে সব ভাগে ভাগে রাখলাম, যেটা আজকে করবো বাকিগুলো তুলে রাখলাম। তারপরে এই যে সকালের যে জল গরম, চা করা এইসব, তারপরে আবার টিফিনের চিন্তা। চালটাও একটু ভিজিয়ে দিলাম যে ততক্ষণে তাহলে ভাতটা ভালো হয়, সকাল সকাল যেসব কাজ থাকে আর কি। তারপরে এই দেখো চাটা করে নিয়ে একটু বসবো। তো তারপরেও আমার মানে সারাক্ষণই কাজ থাকে, রবিবার দিনটা খুব মানে চাপে যায়, এইসব সবজি গোছানো, এ করা, ঠিকঠাক করে জায়গায় রাখা, কাটা। তবে আদা রসুন পেস্টটা করা থাকলে না রান্না করতে খুব মজা আসে, যে একটু পেঁয়াজ কেটে নিলাম, একটু বসিয়ে দিলাম, হয়ে গেল। তা ওই জন্য কিছুটা জোগাড় করে রাখি আগের থেকে, তাহলে আমার কাজটা সুবিধা হয়। এবার ব্রেকফাস্ট কী বানাবো? প্রতিদিন তো একই রুটি, পরোটা, লুচি ভালো লাগে না। তো আজকে ব্রেড ছিল, আমি প্রত্যেক সপ্তাহে একটা করে ব্রাউন ব্রেড নিয়ে আসি। তো আমি ব্রেড যেটা আগে যাচ্ছে সেটা শেষ করে দিই। তা ওই জন্য আমি বললাম যে কী বানাবো, তো ডিম পাউরুটি বানিয়ে নিই। তো তার জন্য এবার ডিম পাউরুটি আমাদের আজকে ব্রেকফাস্ট হবে, সেই চুবিয়ে চুবিয়ে বানাতে হবে ভালো করে। মা বানিও, আমি আগে ডিমটা করে নিয়ে ব্রেডটা উপর দিয়ে দিতাম, কিন্তু এখন বলে না তুমি একদিন যেরকম বানিয়েছিলে মানে একটা একটা করে সেরকম করে বানাবে। ঠিক আছে, যেটা ভালো লাগে সেটা করেই খুশি। তা এবার ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। দেখো এসে যে ব্রেকফাস্ট করবো, তারপরে বিছানাটা দেখো কী অবস্থা হয়ে রয়েছে। সে আবার কম্বল, এখানে ভালোই সকালের দিকে ঠান্ডা লাগে, তো আমার ছেলে ফুল স্পিডে ফ্যান করে, আমার ঠান্ডা লাগে, আমি আবার সেই পাতলা কম্বল গায়ে দেবো, দুপুরে আবার চাদর। দেখো এত কিছু বিছানার মধ্যে পড়ে আছে, সব পরিষ্কার করে তারপর টেবিলে বসতে বললাম, বলে না বিছানাতেই বসবো। আমি চল তাহলে একসাথেই বসি, তো দুজন মিলে টিফিনটা খেয়ে নেব। তারপরেও চিন্তা করি যে দুপুরে কি রান্না হবে, এইসব চিন্তা, একার হাতে সব কিছু। আগে না, আমি আজ থেকে 10 বছর আগের কথা বলছি, কিচ্ছু করতে চাইতাম না, আমার বর সব করতো, বাজার দোকান করা। আমাকে খালি বলতো যে তুমি ছেলেকে স্কুলে ছাড়তে যাও, বাজার করে আনতে পারো না। তো আমি ইচ্ছা করতো না করতে, ও আনবে তবে করবো আর কি, এরকম পরনির্ভরশীল খুব ছিলাম। কিন্তু এখন তো নিজেকে করতে হয়, একা থাকি, একাই সব কিছু করি, তাই ভাবি এখন কত কাজ করি। দেখো ব্রেকফাস্ট করার পরে তারপরে আরও অনেক কিছু গোছানো করে ঘর টর ঝাড় দিয়ে গুছিয়ে টুছিয়ে তারপর আবার রান্নাঘরে এসে গেলাম। দেখো মাটনটা বেশ একটু কিছুক্ষণ মাখিয়ে রাখলে না খুব ভালো হয়, মানে তেল দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে, তাহলে মানে মাটনটা বেশ নুন মশলাগুলো ঢোকে ভালো হয়। তো এরপরে মাখিয়ে রাখলে আর কোনো ঝামেলা নেই। তারপর তো একটু আর মাটনে মানেই বড় বড় আলু করে, একটু আলু ভালো লাগে মাটনের থেকে, আলু ঝোলটা আমাদের বাঙালিদের জানোই। তা ওই জন্য বড় বড় আলু, আমার ছেলে তো আলু খোঁজে, আর ডাল করলে ওর মাটনের আলু দিয়েই হয়ে যায়। তো ওই জন্য মাটনটা মাখিয়ে রাখলাম। তারপর ভাবছি পেঁয়াজ আলু টালুগুলো কেটে নিই, তারপর রান্নাটা শুরু করব। তো এইসব করে নিয়ে তারপর রান্নাটা একেবারে গুছিয়ে শুরু করলে বেশিক্ষণ টাইম লাগে না রান্না করতে। এখন তো কত সুবিধা, জলের সুবিধা, এর সুবিধা। আগে ছোটোবেলায় যখন মায়ের কাছে থাকতাম, মায়েরা কত কষ্ট করে রান্না করতো, মানে জল সে তুলে এরকম, নলের তো জল ছিল না, বালতি থেকে জল নিয়ে কাজ করা,
মানে অনেক অসুবিধা, সেই শিলনোড়ায় মশলা পেশা। তো এখন তো সেসব কত সুবিধা, এখন রান্না করতে যদি জোগাড় থাকে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, 1 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট। তাও একার ওপর যখন সবটা চাপ পড়ে যায় না, তখন এক এক সময় মনে হয় যে বোর লাগে, যে সব কাজ একার ওপর, একই কাজ প্রতিদিনের, তো বিরক্ত লাগে। তারপর আবার ভাবি না কি করব, আমার কাজ তো আমাকেই করতে হবে, অন্য কেউ তো এসে করবে না, তো করি। তা দেখো আবার একটু জুস বানিয়ে দিলাম। ছেলে যেদিন যেদিন বাড়িতে থাকে সেদিন একটু জুস, কলা টলাও কিচ্ছু খেতে চায় না, কলা আনলে আমাকেই খেতে হয় নষ্ট করে করে। তো শেষ পর্যন্ত আমি খাই। দেখো এই যে পর্দাটা সরায়ও না, হ্যাঁ এইভাবে ঘরের মধ্যে রেখে দিয়েছে। আমি যদি বলি সরিয়ে দিই, না সেই ওর কী কাজে লাগে, ভিডিও বানায় কী করে, ওটাকে ওইভাবেই রেখে দেবে। তারপর মাটনটা কষানো হয়ে গেছে, এবার প্রেশার কুকারে আমাকে বলেছে বেশি সিটি মারতে না, মানে খুব ছোটো মাটনটা, ছোটো খাসি। তো আমি বললাম ঠিক আছে, খাওয়ার পর বোঝা যাবে আপনাদের কেমন জিনিসটা রান্না করে খেলে বুঝতে পারবো। তারপরেও দেখো এত হাতে জ্বালা ব্যথা নিয়েও দেখো আজকে বাথরুম পায়খানা পরিষ্কার করা ছিল, তা আবার সব চাদর ফাদরগুলো সব কাচাকুচি ছিল। তো ছেলেকে বললাম একটু ছাদে গিয়ে দিয়ে আয়, আমি এত ভারী বইতে পারি না, আমার অপারেশন আছে। তো আবার ছাদে গিয়ে দিয়ে আসলো। তো সব মেলে টেলে, এখানে এত হাওয়া, মানে 2-2:30টার সময় যদি মেলি না, সন্ধেবেলার মধ্যে শুকিয়ে যায়। তা কাচাকুচি করে এসে তারপর চান টান করে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, তা একটু ফ্রেশ হয়ে যায়। চুল আর আঁচানোর টাইম নেই, তখন প্রায় 2:30 বেজে গেছে, খেতে বসবো। তা খাবার টাবার নিয়ে দেখো দুজনে মিলে গুছিয়ে বসে পড়েছি। মাটনটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে মাটনটা। তাই আমার ছেলে বলছে মা এখানে মাটন ভালো পাওয়া যায়, ওইখান থেকেই আনবে প্রত্যেকবার। তো ওর তো মাটন, চিকেন, মাছ, পানির এসব হলে আর কিছুই চাই না, ও খুবই ভালোবাসে খেতে। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করলাম, অন্য একটা ব্লগে দেখা হবে আর কি। টাটা, বাই বাই।